বলতেছিলাম আপনি যদি খাঁটি মুসলমান হয়ে কবরে যাইতে চান তাহলে আল্লাহর একটা চিরন্তন বিধান, যে কোরআনে কারিমে আল্লাহ তাআলা 32 জায়গার মধ্যে আল্লাহ বলছে। আচ্ছা বলেন, একটা কথা যদি আল্লাহ 32 জায়গায় বলে, এটার গুরুত্ব আছে না নাই? আগে আপনাদের স্বীকৃতি নেই, গুরুত্ব আছে না নাই? নামাজের কথা আল্লাহ 82 জায়গায় বলছেন, এর গুরুত্ব আছে না নাই? তাহলে নামাজের পরপরও যে বিধান নাম সেটার কথা আল্লাহ কোরআনে কারিমে 32 জায়গায় বলছে, তাহলে এলা বলার মধ্যে কি এটার গুরুত্ব আছে না নাই? হজের কথা কয় জায়গায় আছে? সর্বোচ্চ 5-6 জায়গায়। রোজার কথা কয় জায়গায় আছে? 2-3 জায়গায়, 2 থেকে 3 জায়গায়। আর যে বিধানটা গুরুত্বপূর্ণ দিয়ে আল্লাহ বলেছে সেটা 82 জায়গায়। এরপর একটা নাম হচ্ছে সিরিয়াল, এই যে 32 জায়গায়। এবার আপনি চিন্তা করে দেখেন, যেই পরিমাণ আমরা রোজাকে গুরুত্ব দিই, এই পরিমাণ কি আমরা ইসলামের তৃতীয় বিধান তার গুরুত্ব দিই? যেখানে আল্লাহ তাআলা 32 জায়গায় বলছে আর যেখানে 3 বার বলছে, 3 বার আমরা কি পরিমাণ গুরুত্ব দিই? আর 32 জায়গায় যে আল্লাহ যে জায়গার মধ্যে 32 বার কথাটা বলছেন, এটার কেমন গুরুত্ব দিই? তো যাই হোক, যে জিনিসটা 82 জায়গায় বলছে তার নাম হচ্ছে নামাজ, যে জিনিসটা 32 জায়গায় বলছে তার নাম হচ্ছে যাকাত। তাহলে এবার আপনি চিন্তা করে দেখেন, ইসলামের যাকাত এটা কি পরিমাণ গুরুত্ব, কি পরিমাণ ইম্পর্টেন্ট ব্যাপার। ঈমান ছাড়া তো কিছু গ্রহণীয় হবে না। ইবাদতের মধ্যে দ্বিতীয় স্থান হচ্ছে যাকাত। এবার আসেন, যাকাত কাদের উপর খরচ হয় আমরা এই নিয়ে আলোচনা করি। গত সপ্তাহে বলছিলাম, কোনো ব্যক্তি দুনিয়াতে যদি যাকাত না দেয়, আল্লাহ তাআলা দুনিয়াতে তারা 6 প্রকার শাস্তি দিবে, আর পরকালে তার জন্য 6 প্রকার শাস্তি আল্লাহ নির্ধারণ করে রাখছে, এগুলো বুঝে নিচ্ছে। এখন এবার আমরা আলোচনা করবো যাকাত কাদের উপর ওয়াজিব হয়, কারা যাকাত দিবে, কারা দিবে না, কাদেরকে দিবে। তো প্রথমে আমরা আসুন, যাকাত কার উপর ওয়াজিব হয়। যাকাতের ওয়াজিবের উপর অগণিত আয়াত আছে। আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত, তোমরা নামাজ কায়েম করো, যাকাত দাও। বুনিয়াল ইসলামু আলা খামস শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাত। তৃতীয় নাম্বার যাকাত ফরজ, বুনিয়াল ইসলাম, ইসলামের স্তম্ভ খুঁটি। তো যাকাত কাদের উপর খরচ হয়? ফুকায়ে কেরাম মাসালার মধ্যে লিখেছি, যেই সমস্ত বালেগ পুরুষ মুসলমান নরনারী সাহেবে নেসাবের মালিক 1 বছর অতিক্রম হওয়ার পরে সাহেবে নেসাবের মালিক হওয়ায় যে জরুরত, ঋণ মুক্ত হয়ে তার কাছে যে উদ্ধৃত টাকা থাকে তার উপর যাকাত খরচ হয়। আবার বলতেছি, সাহেবে নেসাবের মালিক পুরুষ মহিলা বালেগ যার কাছে সাহেবে নেসাবের পরিমাণ মালের মূল্য বছর অতিক্রম হয়ে ঋণ মুক্ত হয়ে উদ্ধৃত টাকা থাকে তার উপর যাকাত খরচ হয়। এখানে অনেকগুলো কথা আছে, তাহলে করলে অনেকগুলো কথা বাইরে। তো সংক্ষেপে বলতেছি, অর্থাৎ প্রত্যেকটা পুরুষ প্রত্যেকটা মহিলা বালেগ মুসলমান হতে হবে, কাফেরদের উপর যাকাত খরচ না, বিধীর উপর যাকাত খরচ না, নাবালেগের উপর যাকাত খরচ না, পাগলের উপর যাকাত খরচ না। মুসলমান আকেল বালেগ মহিলা সাহেবে নেসাব। সাহেবে নেসাব কাকে বলা হয়? যার কাছে 7.5 তোলা স্বর্ণ বা 7.5 ভরি স্বর্ণ অথবা 52.5 তোলা রূপার মালিক, 7.5 তোলা বা 7.5 ভরি স্বর্ণ অথবা 52.5 ভরি রূপার মালিক, অথবা এই পরিমাণ দুইটার যে কোনো একটা টাকার মূল্যর মালিক। সে যেই বছর, যে মনে করেন এখন রমজান মাস, এই দিনে সে মালিক হয়েছে, আগামী রমজান তার কাছে টাকা পাচ্ছিল, এর মাঝখানে এই টাকা নষ্ট হয় নাই, সে গরিব হয় নাই, সে ঋণী হয় নাই, সে কিচ্ছু হয় নাই, তার কাছে উদ্ধৃত ছিল। এই আগামী রমজান আসার পরে, অর্থাৎ গত রমজানে সে মালিক ছিল, এই রমজান আসার পরে 1 বছর পূর্ণ হওয়ার পরে শতকরা 2.5 টাকা 40 ভাগের 1 ভাগ আল্লাহ রাস্তায় গরিবদেরকে মালিক বানায় দিতে হবে। গরিবদেরকে মালিক বানায় দিতে হবে। সরকার যাকাতের যে টাকা, এটার মালিক আপনি না, আরেকজনের মালিক, আরেকজনকে আপনি মালিক বানায় দিতে হবে। তো এই ব্যক্তির উপর যাকাত খরচ হয়। এবার সাহেবে নেসাব কি?
একটু বলছি যে 7.5 ভরি রূপা অথবা 52.5 ভরি 7.5 তোলার স্বর্ণ অথবা 52.5 ভরি রূপা বা তুলা যেটাই বলেন, অথবা এই জাতীয় কোনো টাকা অর্থ অথবা ব্যবসায়িক এই পরিমাণ কম। আর আমাদের দেশে যেহেতু ছাগল গরু এগুলোর উপর জাকাত আসে না, এটা অনেক নেশাব আছে, অনেক কথা আছে। এটা যেই দেশে ছাগল গরু শুধুমাত্র আল্লাহর প্রাকৃতি, আল্লাহর ঘাস মাস খাইয়া বেঁচে থাকে, আল্লাহ তাআলা খাদ্য খাইয়া বেঁচে থাকে, ওই দেশে তাদের উপর জাকাত, অর্থাৎ যদি ছাগল থাকে 40টা, গরু মহিষ থাকে 40টা, আল্লাহ প্রাকৃতিক খাদ্য খাইয়া বেঁচে দিচ্ছে, এমনি কোনো খাবার না, তাহলে তাদের উপর জাকাত খরচ হয় ওর ছাগলগুলোর উপর। কিন্তু আমাদের দেশে যদি আমরা খামারের মধ্যে খাবার দিই, নিজের পক্ষ থেকে খাবার দিতে হয় কিনা, এগুলোর উপর জাকাত খরচ হয় না, এগুলো অনেক কথা আছে। যাই হোক, তাহলে 4টা জিনিস পাইলাম। একটা হচ্ছে স্বর্ণ মুদ্রা অথবা রূপা অথবা টাকা অথবা ব্যবসায়িক পণ্য। এই 4টা জিনিস যদি কারো কাছে ঋণ মুক্ত হই, 1 বছর আগে ছিল, পরবর্তী বছর সে মালিক হয়েছে, তাইলে তার উপর শতকরা 2.5 টাকা, অর্থাৎ 100 টাকা থেকে 2.5 টাকা 40 ভাগের 1 ভাগ আল্লাহর রাস্তায় দিয়ে দিতে। এটার মালিক সে না, এটার মালিক আরেকজন। এটাকে বলা হয় সাহেবের সাব। এবার আসেন, যার কাছে মনে করেন 7.5 তোলা স্বর্ণ নাই অথবা 52.5 ভরি রূপা নাই, এই ব্যক্তির কাছে কিছু টাকা আছে, 5,000 টাকা আছে, 2 ভরি রূপা আছে, 3 ভরি স্বর্ণ আছে, এই 3টা মিলাইয়া কারো কাছে যদি 52.5 ভরি রূপার মালের মালিক হয়ে যায়, কয় ভরি? 52.5 তোলা বা রূপার মালিক হয়ে যায়, 3টা মিলাই, 1 ভরি স্বর্ণ, 2 ভরি রূপা, কিছু নগদ টাকা, এই 3টা মিলাই যদি 52.5 ভরি রূপার মালিক হয়, মনে করেন 52.5 ভরি রূপার টাকা কত হইতে পারে? 1200 টাকা করে দিলে হয়তো 60-70 হাজার টাকার উপরে একটা হিসাব করলাম আর কি, এই ধরনের। তো এই পরিমাণ মূল্য যদি কারো কাছে 1 বছর থাকে, তার কোনো ঋণ নাই, তার কোনো ঝামেলা নাই, কোনো ঋণ নাই, ঋণ বলতে নাই, সে ঋণ মুক্ত। এই টাকা আছে, ব্যাংকে ফলাইতেছে, বাড়িতে ফলাইতেছে, কারো কাছে দিয়ে রাখছে, জায়গা হিসাবে দিয়ে রাখছে, বা কারোর হালাত দিয়ে রাখছে, বা অ্যাডভান্স দোকান ভাড়া দিয়ে রাখছে, এই সকল ক্ষেত্রে সে মালিক। এক কথা, সে মালিক। তাইলে তার উপর শতকরা 2.5 টাকা, 40 ভাগের 1 ভাগ, তার টোটাল যত টাকা আছে ব্যাংকে ইত্যাদি হিসাব করার পরে শতকরা 2.5% এটার মালিক আরেকজন দিয়ে দিত। এটা হচ্ছে ইসলামিক ল। খাঁটি মুসলমান হইতে গেলে তার আল্লাহর পক্ষ থেকে আইন বিধান। এখন কারো কাছে শুধুমাত্র 52.5 ভরি রূপা আছে, টাকাও নাই, পয়সাও নাই, কিচ্ছু নাই, শুধু 52.5 ভরি রূপা আছে। এটা যদি 1 বছর অতিবাহিত হয়, তাহলে 52.5 ভরি রূপার মধ্যে তার জাকাত খরচ হবে। শুধুমাত্র কারো কাছে স্বর্ণ আছে 7.5 তোলা, টাকাও নাই, রূপাও নাই, ব্যবসায়িক কম নাই, শুধু 7.5 ভরি স্বর্ণ আছে, তাহলে এটাও যদি 1 বছর অতিক্রান্ত হয়, তাহলে তার উপর জাকাত খরচ হয়ে যাবে। কারো কাছে রূপাও নাই, স্বর্ণও নাই, শুধুমাত্র ব্যবসায়িক পণ্য আছে, আর এই পণ্যটা ব্যবসায়িক আমদানি রপ্তানি করে, অর্থাৎ কিনে বেচে। এটা যদি 1 বছর পরিমাণ অতিবাহিত হয় এবং এই টাকা যদি 52.5 ভরি রূপার পরিমাণ হয়, 1 বছর অতিবাহিত হয়, তাহলে তার নিজে যত টাকা হিসাব কইরা দইরা জাকাত দিয়ে দিতে পারলাম। কারো কাছে মনে করেন এই 3টার একটাও নাই, শুধুমাত্র নগদ টাকা আছে, 1 লাখ, 5 লাখ, 6 লাখ, রূপাও নাই, স্বর্ণও নাই, ব্যবসায়িক পণ্যও নাই, শুধুমাত্র টাকা আছে। অর্থাৎ যেই টাকা আছে 52.5 ভরি রূপার মূল্যের পরিমাণ, এই পরিমাণ টাকা যদি তার কাছে থাকে আর সেটা 1 বছর অতিক্রম করে ঋণ মুক্ত থাকে সে, তাহলে তার উপর শতকরা 2.5% আল্লাহ রাস্তায় দিয়ে দিব। এটাকে বলা হয় জাকাত খরচ, জাকাতের নেশাব বলা হয়, সাহেবের নেশাব। আমার মনে হয় সবাই বুঝতেছেন, বাকি যারা না বোঝার বান করতেছেন, আল্লাহ কিন্তু আপনাকে বুঝতেছে, আল্লাহ কিন্তু ধরবে। যে আগে বলছিলাম 6 প্রকার শাস্তি দুনিয়াতে, 6 প্রকার শাস্তি আল্লাহ পরকালে রাখছে, কঠিন শাস্তি। আমার একটা ভিডিও আছে এই ব্যাপারে, ইউটিউবের মধ্যে দেখবেন।
তো এই জন্য 6 প্রকার শাস্তি, মারাত্মক শাস্তি, কিন্তু একটাও সহ্য করার মতো না। আপনি মনে করেন আপনার একটা বিষাক্ত সাপ যদি সুপর দেয় গালের মধ্যে, আর সেই সাপ যদি কয় আমি তোমার মাল, আমি তোমার সম্পদ, হাদিসের মধ্যে আসছে যে এই সাপটা বিষের কারণে মাথার মধ্যে চুল থাকবে না, লোক থাকবে না, এত পরিমাণ বিষাক্ত সাপ। এই সাপটা ময়দানে কিয়ামতের হাসরের ময়দানে আপনি খালি কামড় দিন আর বলবো আমি তোমার মাল, আমি তোমার সম্পদ, আমি তোমার সব কিছু। এবার প্রশ্ন করি, আপনার মাল, আপনার সম্পদ, এগুলো সাপ বানানোর ক্ষমতা আল্লাহর আসেনি? কি কর নাই? আরে সূরাতে বনী ইসরাঈলে আল্লাহ মুসা নবীর লাঠিরে আল্লাহ ফেরাউনের সামনে বিশাল অজগর বানাই দিয়েছে। লাঠিরে যদি আল্লাহ অজগর বানাইতে পারে, সাপ বানাইতে, তাহলে আপনার মালেরে, আপনার টাকারে, আপনার জাকাতরে আল্লাহ কি এতই দুর্বল হয়ে গেছে যে আল্লাহ এই ক্ষমতা নাই আপনার টাকা, আপনার পয়সা, চাঁদি রূপাইটার স্বর্ণরে সাপ বানাই যেতে? এখন কথা হচ্ছে আপনার স্বর্ণ, আপনার টাকা, এগুলো আল্লাহ তাআলা কিয়ামতের দিন বিষাক্ত সাপ বানাইব, যে এই সাপের লোম থাকবে না উপরে মাথার মধ্যে, এই সাপে আপনাকে দংশন করবে আর বলবে আমি তোমার মাল, আমি তোমার সম্পদ, তুমি জাকাত দাও না, এই জন্য আল্লাহ আমার অর্ডার দিছে তোমার কিয়ামত পর্যন্ত শাস্তি, জান্নাত জাহান্নাম যাওয়ার আগ পর্যন্ত তোমার সুপর দেওয়ার লাগে। এটা একটা। এরকম আরো 5টা শাস্তি আছে। এই জন্য প্রিয় বন্ধুরা, বিষ্ণু বলছে শেষ জামানায় কিয়ামতের আগে মানুষের জাকাতকে জরিমানা মনে করবে। ঠিক সেম জামানা আমাদের এসে বলছে, আসছে না? বলেন আজকে আমরা জাকাতকে জরিমানা মনে করি। আরে ভাই, জাকাতের টাকা তোমার না, এটা তো আল্লাহর টাকা। আল্লাহ তোমার দিছে, হয়তো যে কোনো কোয়ালিটি, তোমার মেধা দিছে, না তো তোমার শক্তি দিছে, না তো তোমার জায়গা দিছে, না তো তোমার এক জায়গায় ভালো বিয়া করা তৌফিক দিছে, না শ্বশুর থেকে পাইছো, যেমনি পাইছো দিছে। তোমার মতো আরেক কোয়ালিটি লোক গিয়া তো কিচ্ছু নাই। তাহলে বুঝা করে এটা দেওয়ার মালিক কি? এটা বিবেকে কয় আল্লাহ দিছে। এবং কোরআনে কারিমে অসংখ্য জায়গায় আল্লাহ বলছে আমার মাল, আমার দেওয়া মাল থেকে তোমরা খরচ করো। তাহলে বুঝা গেল মাল দেওয়ার মালিক কি? আল্লাহ। আমার মতো আপনার মতো কত লোক আছে রিস্কা চালায়, কোনো দিকটা কম নাই, তারা দেয় নাই, আমার আপনারা দিছে। এই জন্য আল্লাহ বলছে যাকাত দাও, আমার মাল থেকে দাও। কিন্তু তুমি দয়া করে, তুমি মেহরবানি করে তুমি না দিলা, মালের মহব্বতে আঁকড়ায় দিলা, এই মালকে আমাদের তোমার মাল, আমি তোমার মাল, আমি তোমার সম্পদ, আর সে তোমার সুপর দিবে। এই জন্য প্রিয় বন্ধুরা, আমাদের যাদের কাছে টাকা আছে, আমরা অল্প টাকারে এটা সাধারণ, এটারে মনে করবেন আমার মাল না। আপনারা জানেন কারুন যখন তার মালের, মুসা আলাইহিস সালাম যখন জাকাতের কথা বলছে, কারণে মাথা গরম হয়ে গেছে। হায় হায় হায়, এত টাকা আমি কেমনে জাকাত দিব আল্লাহ রাস্তায়? মুসা আলাইহিস সালামকে ধ্বংস করার লিগা কারণ বিভিন্ন ফায়দা পুকুরি আরম্ভ করছে। আল্লাহ কয় তোর মাল সহকারে কিয়ামত পর্যন্ত ডাকবে, এখনো ডাকতেছে। এটা আল্লাহ কোরআনে উঠাই দিছে। তাহলে মালের মহব্বত করলে মাল তার কাজে লাগে না, এটা 100% শিওর। আপনি মনে করতেছেন আপনার মাল এগুলো কাজে লাগবে, আল্লাহর কসম করে বলি আপনি মারা যাওয়ার পরে এমন হইতে পারে আপনার একটা মালও কাজে লাগবে না, সব নষ্ট করে নেবে। কিন্তু আপনি কবরে গিয়ে শাস্তি ভোগ করবেন। আপনি আল্লাহ রাস্তায় দিলেন না, না দেওয়ার কারণে আপনি কবরে শাস্তি ভোগ করবেন, কিন্তু আপনার মাল পরবর্তী আপনার দেশকে, আপনার বিবি, আপনার বাল বাচ্চা, আপনার যারা আছে এরা নষ্ট করবে। এরা আমোদ ফুর্তি করে, আপনি কষ্ট করে কামাইছেন, আল্লাহ রাস্তা দেন নাই, কিন্তু এই টাকা, এই পয়সা, এগুলো তারা নষ্ট করবো। কিন্তু নষ্ট তারা করবো, শাস্তি পাবেন না আপনি কবরে গিয়ে। আর যদি আপনি আল্লাহ রাস্তায় দিয়ে যান, হক আদায় করে যান, তারা আল্লাহ যাই করুক, তাগো ব্যাপার, তারা অন্যায় করবো, গুণা তারা করবে। কিন্তু আমি আল্লাহর হক আদায় করে গেলে আমাকে আল্লাহ তারা ধরবে। কিন্তু আমাদের অবস্থা কি, আমাদের প্রকৃতি কি, আমাদের ন্যাচারাল কি? আমরা অনেক কষ্ট করে টাকা কামাই করি ঠিক, কিন্তু এই টাকার মাহাব্বতে, ময়ায় আমরা টাকা দিতেছি না আল্লাহ রাস্তায়, এগুলো থিয়ে দেই। কিন্তু এগুলো যে আমাদের পরবর্তী ক্ষতির কারণ, এগুলো আমরা একবারও চিন্তা করি না। আমি চিন্তা করি যে আমি একটা টাকা কামাই করতেছি, এই টাকা পাই আমার লাভ হইব, এক মুখটা কোনো, আরে ভাই কিনেন, আপনার সমস্যা নেই, কিনেন, আপনাকে নিষেধ না, কিন্তু আল্লাহর হক আদায় করতে হইব। এটাকে আপনার মুসলমান, আপনার ঘাঁটি মুসলমান, এই হকটা আদায় করবে। কিয়ামতের আগে যে ফোরাত নদী থেকে এখনো বিভিন্ন ইস্যুর দেখবেন আপনারা, ফোরাত নদী এক তৃতীয়ভাগ শুকিয়ে গেছে, স্বর্ণ তালাশ করার লিগা এটা নিয়ে যুদ্ধ হইব, সারা পৃথিবীর মানুষ যুদ্ধ করবে, সকল মানুষ যুদ্ধ কখন অংশ করবো, কে জিততে পারে? মারা যাবে, হাজার হাজার মানুষ মারা যাবে। আল্লাহ বলছে ওই সময় পাইলে তুমি নিও না, ওই স্বর্ণ ধরো না। কিয়ামতের আগ মুহূর্তে এমন হবে, কারো মাল, কারো জাকাত নেওয়ার মতো লোক থাকবে না, কেউ নিবে না। তবে আমার এতে আছে, আমি তো দিব।
ভাই এই সমস্ত হাদিস দিয়ে, এই সমস্ত কোরআন হাদিস দিয়ে আমরা এটাই বুঝি যে পরকালে যদি আপনি মুক্তি পাইতে চান, কবরের রুহের জগৎ থেকে আপনি শান্তি চাইতে চান, তাহলে আল্লাহর হুকুম মানতে হবে। আল্লাহর হুকুম মানা ছাড়া শান্তির কল্পনা করা যায়। এই জন্য আমরা যারা আছি, আমরা যারা লামসাম, অনেকে আছে মনে করেন 50,000 টাকা জাকাত খরচ হয়, 500 টাকা দিয়ে জাকাত দিয়ে দিচ্ছে। আসলে আপনার যে কয় টাকা জাকাত হইবে, একই টাকা চাইলে না যদি আপনার মধ্যে রাখেন, আপনার সব টাকা না পাবেন। মাসালা কয়, আপনার যদি 5,000 টাকা জাকাত আসে, আপনি 5,000, 4,999 টাকা দিয়ে 1 টাকা রাখা দিন। 1 টাকা রাখার কারণে জাকাত আপনার আদায় হবে না, বরং আপনার বাকি যত টাকা আছে সব নাপাক হয়ে যাবে। জাকাত মানেই হচ্ছে মালের নাপাক। এত কঠিন জাকাতের ব্যাপার। এমনি আল্লাহ 32 জায়গার মধ্যেই জাকাতের কথা বলে নেয়। এই জন্য ভাই, আমরা যারা আছি, আমরা যারা ব্যাংকে ফালাইতেছি টাকা, প্রভিডেন্ট ফান্ডে দিয়ে রাখছি, অ্যাডভান্স দোকানে দিয়ে রাখছি, আমরা যারা হাওলাত কারো দিছি, আমরা যারা বিভিন্ন সময় কাজে লাগাইতেছি, মানে এখানে মালিক আমি এই ক্ষেত্রে কারকর্ম না কইরা আপনি খাঁটি মুসলমান হইতে গেলে, আপনি খাঁটি কবরে গিয়ে শান্তি পাইতে গেলে, রুহের জগতে আত্মার মধ্যে শান্তি পাইতে গেলে আপনি আল্লাহর হক আদায় করেন। এবার আসেন জাকাত কারে দিবেন। অনেক কথা আছে, সময় শেষ, এই জন্য অল্প বলতেছি। জাকাত কাকে দিবেন? ফকির, মিসকিন, দরিদ্র, অসহায়, ঋণগ্রস্ত, মুসাফির ব্যক্তি, কিচ্ছু নাই যার, এই সমস্ত ব্যক্তিরা আপনি জাকাত দিতে পারবেন, সমস্যা নেই। যার জাকাত খরচ হয়েছে এমন ব্যক্তিকে জাকাত দেওয়া যাবে না। যার জাকাত খরচ, তারা জাকাত দিলে জাকাত আদায় হবে না। এতিমখানা ফান্ডে গরিব, অসহায়, একবারে কিচ্ছু নাই, জানা আছে, ভিক্ষা করে খায় মানুষের বাড়ি, কিচ্ছু নাই, আমি জানি, এরকম ব্যক্তিকে আপনি জাকাত টাকা দিতে পারেন। জাকাতের টাকা দিয়া কেমন লাগবে না? জাকাতের টাকা তবে ভাই তোমারও দিলাম, কিন্তু আপনার নিয়ত থাকবে জাকাতের আদায় হয়ে যাবে। কারো দিয়া বলে তোমার হাদিয়া দিলাম, কিন্তু নিয়ত কি? জাকাত, আপনার জাকাত আদায় হয়ে যাবে। কারণ এর যদি আপনার কোনো জাকাতের টাকা দিতেছে, তাহলে তার মনটা ছোট হয়ে যাবে। আরে আমার জাকাতের টাকা দিতেছে, মনটা দুর্বল হয়ে যাবে। এই জন্য আপনি হাদিয়ার নামে দেন, এটা হাদিয়া দিলাম আপনারা, কিন্তু আপনার মনে নিয়ত থাকেন যে জাকাত আদায় হয়ে যাবে। কিন্তু ভাই, হাতে ধরে পায়ে দিন, অল্প কিছু টাকার জন্য জাহান্নামের কঠিন শাস্তি ভোগ করে। অল্প কিছু টাকার জন্য, অল্প কিছু লাভের জন্য আপনার দুনিয়ার অল্প ক্ষতি কি? আপনার জাকাত দিলে যেই পরিমাণ সওয়াব, এই পরিমাণ সওয়াব তো অন্য ফল সৎকার মধ্যে নাই। আপনি 1 টাকা জাকাত দিলে 1 লাখ টাকা আল্লাহর পথে দান করলে 1 টাকা জাকাতের সওয়াব বেশি। ফরজের সাথে নফলের তুলনা আছে? আপনি যে আমরা দান খেরাত করে গেলে নফল, আর জাকাত হচ্ছে ফরজ। মনে করেন আপনার নামাজ পড়ি, এই যে 5 ওয়াক্ত নামাজ, এগুলা কি? ফরজ। আর এমনি নফল নামাজ পড়ি গেলে কি? নফল। তারাবি নামাজ নফল, বিতরের নামাজ ওয়াজিব, এগুলো ফরজের কাছাকাছি না, এগুলো অনেক দূরে, ফরজ থেকে 1000 মাইল দূরে। তাহলে বোঝা গেল ফরজের দাম আল্লাহর কাছে 1000 কোটি বেশি। তাহলে আপনি 1 টাকা জাকাতের দিলেন আর 1 লাখ টাকা এমনি দান করলেন, আল্লাহর কসম করবে 1 টাকা জাকাতের পরিমাণ দেখি 1 লাখ টাকায় পারবেন না সাথে, এত পরিমাণ দাম। তাহলে আমি কেন আমি কি বড় থাকি? কেন আমি আখেরাত থেকে বঞ্চিত হব? আমি কেন আমার নিজের পায়ে তুলে দিব? আমি কেন আল্লাহ তাআলার ঘোষণা অনুযায়ী জাহান্নামের আগুন দিয়া আমাকে সেক দিবে, গেলে আমাকে পিঠে, আমাকে পাজরে কেন সেক দিবে? বিষাক্ত সাপে আমাকে কেন কামড়াইবে? আগুনের বড় পাথর দিয়ে কেন আমার বুকের মধ্যে চাপা দেওয়া হবে? এগুলো বোখারির মধ্যে আছে। সেই জন্য বন্ধুরা, আমরা মালের মহব্বতে আল্লাহর বিধানকে না ভুল। আজকে আছে কালকে নাই, আজকে মাল নাও থাকতে, কালকে নাও থাকতে পারে। এই জন্য আমরা সবাই মালের হক আদায় করি। আজকে জুমাতুল বিদা, শেষ জমা, আর পাইতেন না। রমজান মাসে যদি আপনার দেন, তাহলে আপনি 70 গুণ বেশি সব পাইবেন জাকাতের টাকা দিয়ে। মনে করেন কারো 5,000 টাকা জাকাত হয়েছে, কি হয়েছে? 5,000 টাকা দিয়ে দিলাম। কত টাকা আমার জায়গা, কত টাকা দিই, কত ওষুধ হয়ে যায়, কত আমার ঝামেলা, কত ছেলে অসুস্থ, মেয়ে অসুস্থ, বাড়ির সমস্যা, বাড়ি ভেঙে গেছে, কত সমস্যা হইতে পারে। তাহলে আমি 5,000 টাকা লেগে কি পরতা করলাম, অত সেই টাকা আরেক দিকে গেছে গা। হাদিসের মধ্যে আসছে, জলে এবং স্থলে মানুষের অর্থ সম্পদ নষ্ট করে জাকাত না দেওয়ার কারণে। জাকাত না দেওয়ার কারণে এটির মধ্যে আলোচনা বিশাল বড় আকার আছে, আমরা দেখি।
জাকাত না দেওয়ার কারণে অনেক সময় জাহাজ নষ্ট হয়ে যায়, অনেক সময় জাহাজ ডুবে যায়, তেলের জাহাজ নষ্ট হয়, অমুক ফ্যাক্টরিতে আগুন ধরে যায়, অমুক কারখানার মধ্যে মাল নষ্ট হয়ে যায়, অমুক জায়গার মধ্যে বিভিন্ন সমস্যা হয়ে যায়। এগুলোর একটা কারণ হচ্ছে, অনেক কারণ থাকতে পারে, একটা কারণ হচ্ছে জাকাত সঠিকভাবে আদায় করে না, না করার কারণে। মা তালাফা মালুন ফি বাতিন ওয়ালা বাহরিন ইল্লা ইউআতি যাকাত, যে আল্লাহ নবী বলে মানুষের মাল টাকা এগুলো জলে স্থলে ধ্বংস হওয়ার কারণ একটা হচ্ছে সে জাকাত আদায় করে না। তাহলে এবার চিন্তা করে দেখেন ভাই, জাকাতের কত কঠিন ব্যাপার, কত মারাত্মক ব্যাপার, না দিলে কঠিন মারাত্মক ব্যাপার, আর দিলে অনেক সওয়াব। তাহলে আমরা কেন কৃপণতা করবো? আমরা তো ক্ষণস্থায়ী না, আমরা চিরস্থায়ী না, আমরা ক্ষণস্থায়ী। আজ আছি কালকে নাই, টুডে টু কালকে কবরও যেতে হবে। ফেসবুক আপনারা খুললে দেখবেন কত যুবক কবর যেতেছে। গতকালকে এক জায়গায় দেখলাম ওমানে একজন প্রবাসী একবার সুস্থ টবক মারা গেছে। আমরা একজন ভালো একজন ইমাম সমিতির সদস্য, তার চাচাতো ভাই যুবক, তার হারবের ভিতরে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, হঠাৎ স্ট্রোক করে শেষ। ভাই ভাই হায়াতের কোনো ঠিক ঠিকানা নাই, গ্যারান্টি নাই, কখন চলে যাবো কেউ বলতে পারে না। কিন্তু আমি আপনি যাতে আল্লাহর বিধানটা মেনে কবর যাইতে পারি, আমি আপনি যাতে শাস্তি নিয়ে কবর না যাই, এই জন্য আমাদের চাহিদা, এই জন্য আমাদের ব্যাপার স্যাপার থাকবে। অনেক কথা বললাম, জাকাতের অনেক মশলা আছে।